হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আমার কাছে অনেকগুলো ফ্রুট রয়েছে, আছে বেদানা, আপেল, কলা আর আঙ্গুর, সাথে আছে কচি ডাবের নারকেল। এটা দিয়েই একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। ডেজার্টটার জন্য আমি একটুখানি কাস্টার্ড পাউডার বানাবো। নিয়েছি মিল্ক পাউডার আর কর্নফ্লাওয়ার, সাথে নিচ্ছি এক চুটকি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার আর ভ্যানিলা এসেন্স। এই দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা বানাবো, তারপরে ওটা দুধে মিশাবো। এক চামচ ভরে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, সাথে নিব মিল্ক পাউডার। মিল্ক পাউডারও আমি এক চামচই নেব। এবার এই ফুড কালারটা মিক্স করব। তো ভালো করে মিক্স করে নিব। তো এবার দেব একটু ভ্যানিলা এসেন্স, এটাও মিক্স করব। ভ্যানিলা এসেন্সটা এইভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এবার ভ্যানিলা এসেন্সওয়ালা কাস্টার্ড পাউডার তৈরি হয়ে গেল আমার ঘরেই। এটা দিয়ে এবার কাস্টার্ডটা তৈরি করব। তৈরি হয়ে গেছে কাস্টার্ডটা। এখন আমি একটা বাটি বসিয়ে দিলাম, বাটিতে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এক কাপ দিচ্ছি, আর 1 কাপ দুধ দিচ্ছি। 2 কাপ দুধ নিয়েছি। এবার এটা অন করে দেব, দুধটা ভালো করে গরম করে দেব। আমি এটা প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ নিতে পারেন, গরুর দুধ, প্যাকেটের দুধ। দেখুন দুধটা আস্তে আস্তে গরম হয়ে আসছে। ঘরে বানানো জিনিস হেলদি হওয়া উচিত, তাই আমি চিনি না নিয়ে মিশ্রিটাকে গুঁড়া করে পাউডার করে নিচ্ছি। এটাই এতে মিক্স করবো। মিশ্রিটাকে আমি দিয়ে দিচ্ছি। মিশ্রিটা মিলিয়ে দিয়েছি, দুধটা সুন্দর ফুটে এসছে। ইন্ডাকশনটা কমিয়ে দিয়েছি। এবার কাস্টার্ডটা আস্তে আস্তে মিক্স করবো। দিব আর আস্তে আস্তে মিক্স করবো। আস্তে আস্তে মিলিয়ে নেব। কাস্টার্ড পাউডার আমার যতটা লাগবে আমি ততটাই মিলাবো। কাস্টার্ড পাউডারটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার একটুখানি ফুটিয়ে নেব দুধটা। অতটা কাস্টার্ড পাউডার আমার বেঁচেও গেছে, পুরোটা মিক্স করিনি, তাহলে বেশি ঘন হয়ে যাবে। এটা বারবার ভালো করে নেড়ে জাল দিয়ে নিচ্ছি, না নাড়লে নিচে লেগে যেতে পারে। একবার ফুটে উঠলেই নামিয়ে দেব এটা। এটা আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এবার
এবার নামিয়ে এটা ঠান্ডা করে নেব, ফুটানো হয়ে গেল। এবার নামিয়ে এটা ঠান্ডা করে নেব। ফ্রুটগুলো এবার আমি বসে কেটে নেব এক এক করে। নিয়ে চলে এসেছি রান্নাঘরে, প্রচণ্ড গরম লাগছিল, এক এক করে কেটে নেব। এক এক করে সব ফ্রুটগুলো এবার বসে বসে কেটে নেব। দেখুন আমার ফলগুলো সব কাটা হয়ে গেছে, সাথে একটু আমও নিয়েছি। দেখুন কাস্টার্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা রেডি করব। বাটিটার মধ্যে সব ঢেলে নেব কাস্টার্ডটা। ঢেলে নিচ্ছি, ফলগুলো মেলাচ্ছি কিছু কিছু করে। আম, কিছুটা আঙ্গুর, কিছুটা আপেল সব দিয়েছি। এটাকে মিক্স করব। এবার এক এক করে বাটিগুলোতে উঠিয়ে নিব। গার্নিশ করব সব বাটিগুলোতে। দেখুন আমার ফ্রুট কাস্টার্ড রেডি হয়ে গেছে। ফ্রুট কাস্টার্ডটা দেখতে কত সুন্দর লাগছে, আর ঠিকটাও সুন্দর হয়েছে, বেশি পাতলাও নয় ঘনও নয়। এইভাবে বানিয়ে নিতে পারেন ঘরেই। কাস্টার্ড পাউডারটা রেডি করে ফ্রুট কাস্টার্ড ঘরেই তৈরি করে নিতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, আর নমস্কার।